বাংলাদেশে আগুন লাগলে এত বেশি ক্ষতি হয় কেন? গতকাল তো আমি নিজেই এয়ারপোর্টে, মাহফিল ছিল কুড়িগ্রাম, নিজেই এয়ারপোর্টে, তো অনেক পরিস্থিতির চোখের সামনে এবং সেখানে যারা রক্তরত ছিল তাদের মুখ থেকে সরাসরি শোনা। প্রথমে তো আগুন ছিল একদম সামান্য, একদম সামান্য। ওই সময় যদি নিভিয়ে ফেলা হতো তাহলে আজকে এই করুণ অবস্থা হতো না। একদিকে কত মানুষ তো রাস্তায় বসার উপক্রম হয়েছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আরেকদিকে কয়েকটা দিন বাজারের দিকে নজর দেন না, দেখেন জিনিসের দাম কিভাবে হু হু করে বাড়তে থাকে। কারণ একদিকে যেগুলো পুড়েছে ক্ষতিটা আছেই, আগামী আবার কতদিন পর্যন্ত এই আমদানি রপ্তানি বন্ধ থাকবে সেটাও আল্লাহ ভালো জানে। আর বাংলাদেশের ব্যবসায়ীরা তো মাশাআল্লাহ সুযোগের অপেক্ষায় থাকে, চান্স পেতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি হয় না। গতকাল আগুন লেগেছে আশপাশের দোকানে, পানির দাম, পানি মিনারেল ওয়াটার, পানির দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দরকার ছিল পানি আরো পারলে বিনামূল্যে বিতরণ করবে, তাও যদি তোমার অভাব থাকে, অতটুকু সামর্থ্য না থাকে, ব্যবসায়ী অতটুকু সঙ্গতি না থাকে, আরে পারলে 2-4 টাকা কম নাও, তা না পারলে ভাই যে দাম আছে সেই দামে বিক্রি করো, কিন্তু বিপদ দেখতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি না।